হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক গ্রো চ্যানেল। আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে, অ্যাভেঞ্জার 150 স্ট্রিট মডেল সেলফের কাজ হচ্ছে না। মানে ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি ওকে, কিন্তু সেলফ মারলে সেলফের কোনো কাজ হচ্ছে না, সেলফটা কাট কাট করে আওয়াজ হচ্ছে। তো কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, আমি এই সমস্যাটা 100% সলিউশন করে দেখাবো। দেখুন, সেল মারছে, আওয়াজটা হচ্ছে, কোনো আওয়াজ ছাড়া কিছুই হচ্ছে না। তো আমি একবার রিলেটাকে ডাইরেক্ট করে দেখে নেবো। আপনাদের গাড়িতেও যদি সেম সমস্যা হয় তাহলে চেক করবেন আগে ব্যাটারি ফার্স্ট। ব্যাটারিটা চেক করার পর এরকম রিলেটা ডাইরেক্ট করবেন প্লাস দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে। তারপরও যদি স্টার্ট না হয় তাহলে বুঝে যাবেন যে আপনার গাড়ির সেলফের সমস্যা। তো চলুন, আমি বুঝে গেছি সেলফের সমস্যা, কিন্তু আর একটু ভালো করে বোঝার জন্য আমি এখানে ল্যাম্প দিয়ে টেস্ট করে নিচ্ছি। অনেকে মাল্টিমিটার দিয়েও টেস্ট করে, আমি ল্যাম্প দিয়ে টেস্ট করছি। দেখুন, ল্যাম্পটা ঠেকিয়েছি, এই যে সেলফ মারছি, ল্যাম্পটা জ্বলছে, তার মানে আমার লাইন এখান পর্যন্ত আসছে, কিন্তু সেলফটা মোটরটার সমস্যা হয়েছে বলে ওই জন্য সেলফ স্টার্টটা হচ্ছে না। তো চলুন, সবার প্রথমে আমি সেলফটাকে খুলবো। সেলফটাকে খোলার জন্য আমাকে ক্লাচ খুলতে হবে। ক্লাচ খোলার জন্য মোবিলটা ড্রেন করতে হবে। মোবিলটা ড্রেন করে নিচ্ছি। শুধুমাত্র অ্যাভেঞ্জার 150তেই না, আপনি পালসার 150, 180, পালসার 220, অ্যাভেঞ্জার 150, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220, যে কোনো গাড়িতে এই পালসার 150 সব গাড়িতেই যদি আপনার সেলফের সমস্যা হয় তাহলে ক্লাচ খুলতে হয়। তো চলুন, আমি মোবিল ড্রেন করে নিচ্ছি, ক্লাচটা খুলে নিচ্ছি। ক্লাচটা খুলে নেওয়ার পর সেলফটাকে বের করব। আমি সেলফটা বের করে আমি চেক করে দেখে নেবো আরেকবার যে হ্যাঁ, আদৌ সেলফটারই সমস্যা কিনা। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেলফটা আমি ব্যাটারিতে ঠেকাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, তার মানে সেলফটারই সমস্যা। তো চলুন সেলফটা খুলে নেওয়া যাক। সেলফটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেলফটার কী খারাপ হয়েছে, কিসের জন্য সেলফটা হচ্ছে না। সেলফের কার্বনটা শেষ হয়ে গেছে। তো চলুন ভিউয়ার্স, আগে আর্মেচারটা বের করে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। এটা হচ্ছে আর্মেচার। দেখুন, সেলফের হচ্ছে এটা কার্বন, এই কার্বনটা একদম সরু হয়ে গেছে, আর এদিকে যেটা মেন সেটা একদম শেষ, এটা কার্বনই নেই, তার জন্য গাড়িটা সেলফ স্টার্ট হচ্ছিল না। গাড়িটার মেন সমস্যা যেটা হচ্ছে সেলফের কার্বন শেষ। তো চলুন, আমি নতুন সেলফের কার্বন নিয়ে এসেছি, অরিজিনাল নিয়ে আসিনি, ভেরকের নিয়ে এসেছি। ভেরকের মোটামুটি ব্র্যান্ডেড ভালো চলে, ভেরক লাগালে কোনো অসুবিধা হয় না আজ পর্যন্ত, তাই আমরা ভেরকটাই ইউজ করি। চলুন, নতুন কার্বনটার পুরনো কার্বনটার অবস্থাটা দেখুন। তো ভিউয়ার্স চলুন, আমি সেলফ ফিটিং করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলফ ঘুরছে কিনা। এই দেখুন, আমি ব্যাটারিতে ঠাকাচ্ছি, সেলফ ঘুরছে। আমি এখানে চেক করে নিলাম সেলফটা। অনেকে কী করে, গাড়ির সাথে চেক করে, আমার গাড়ির সাথে চেক করার প্রয়োজন নেই। আমি আগেই লাইনটা চেক করে নিয়েছিলাম, ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, তাই আমি লাইন আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি সেলফটা লাগিয়ে ক্লাচ কমপ্লিট করে আপনাদেরকে গাড়ির সেলফ স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, সেলফটা আমি লাগিয়ে দিয়েছি, আমি ক্লাচের কভারটাও লাগিয়ে দেবো।
আমি ভিডিওটা বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি ক্লাচের টাইমিং ব্যালেন্স প্রিমিয়াম কীভাবে লাগায় সেটা দেখিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই চ্যানেলে নতুন নতুন আরও ইন্টারেস্টিং আরও কিছু শেখার ভিডিও আসতেই থাকে। যদি মনে হয় যে আমার চ্যানেলটা আপনাদের জন্য কিছু হেল্প করতে পারছি বা আমি কিছু আপনাদেরকে সাহায্য করতে পারছি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।